হেই গাইস, সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি একটা জায়গায়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি আর কি কি করতে যাচ্ছি। তো চলো, এই যে আমাদের গাড়ি বেরিয়ে গেছে, গাড়িতে ব্যাগ ঝোলানো আছে। আর বাইরে চারিদিকে দেখছো পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আমরা বিকাল বিকাল বার হয়েছিলাম, বার হয়ে একটা জায়গায় যাচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছি সেই জায়গায়। এটা এসছিলাম আমরা পাটুলিতে। এখানটায় আছে একটা পকোড়ার দোকান। তো এখানের পকোড়াটা আমি খেতে খুব ভালোবাসি, আর আমার মাম এখানকার কাবাব খেতে ভালোবাসে। তো আমরা বিকালে ওটাই খেতে চলে এসেছিলাম। পকোড়া আর কাবাব আমাদের রেডি হচ্ছে, আর আমি 500 টাকা দিয়েছিলাম। তো ওটা খুচরো হতে টাইম লাগছিল ওদের, যেহেতু সবে মাত্র দোকান খুলেছিল। তো খুচরো করে নিয়ে আমি এসে মামকে বলছিলাম, মাম তুমি কাবাব খাবে? ও বলছিল হ্যাঁ খাবো। আর ওখানে একটু আগে দেখলে একটা বিড়াল ছানা ছিল, তো ওই বিড়াল ছানাটার সঙ্গে আমার মাম খেলছিল। তারপর চলে এলাম আমরা পেট্রোল পাম্পে। জয় পেট্রোল ভরে এবার গাড়িতে পাম্প দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি কম্প্রেসারের সামনে। ওখানে অনেক লোকজন ছিল, আর মাম গাড়ি থেকে নেমে কেমনভাবে দাঁড়িয়ে আছে, বলছে মাম্মা আমার খুব কষ্ট হচ্ছে। জয়ের অবস্থা দেখছো, লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর আমাদের পালা এলো। আমাদের গাড়িতে এই যে পাম্প দিচ্ছে, সামনের জায়গায় প্রথমে পাম্প দিচ্ছে, আর জয় দেখছিল। তারপর চলে এলাম আমরা সোনারপুরে, আমাদের বাড়ির ওখানটায়। এসে আমরা কিছু বাজার করার জন্য এলাম। এসে দেখছিলাম মাছ, কী মাছ নেব, মাছ তো আমরা চিনি না। তো এই মাছটা দেখছিলাম নড়ছিল, আর আমি মামকে দেখাচ্ছিলাম, মাম দেখো কত বড় মাছ, এই মাছটা নড়ছে, এটা কি নেবে? এটাই বলছিলাম মাছ বাজারের মধ্যে। আর নোংরা ছিল এত মাছ বাজারের মধ্যে, আমার ছেলে তো ওখানে থাকতেই চাইছিল না। তারপরে চলে এলাম আমাদের মাসকাবাড়ি বাজার করতে আর চাল নিতে। সেই দোকানটায় চলে এসেছি। আমি কোন চাল নেব বুঝতে পারছিলাম না। তো এটাই নিয়ে আমি দাঁড়িয়ে আছি, এটা দুধেশ্বর, এইটা আমরা খাই। তো ব্লগটা আজকে এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।